জন্য কি দেবস কত শেষছিস তো? হ্যাঁ হইছে কিরে তোর বাসার খবর কি? চলতেছে রে ভালোই, যে অবস্থা চলতেছে দিকে। কিরে কি মিসিং হইতেছে? জাহিদ নেই। জাহিদ একটা ফোন দিস না, ফোন দে। দে আমি মিলে ফেলছি। আচ্ছা মিলে দে। বেতন চেয়েছে, আব্বুকে বলেছি, আব্বু চুপ করে থাকে, কিছু বলে না। তুমি আমার বেতনটা দিয়ে দিবে? আচ্ছা তুমি টেনশন করো না, আমি দিয়ে দেব। ঠিক আছে। কিরে জানিস আজকে দেরি করলি সাথে আসতে? এমনি রে, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। আর এখন যে অবস্থা বাসায় করতে ভালোই লাগে। আরে হ্যাঁ, আগে কত সুন্দর রেস্টুরেন্টে যেতাম, যখন ইচ্ছা তখন কত কিছু খেতাম। আরে খাওয়া দাওয়া অনেক করা যাবে, দেশের এই পরিস্থিতি আমরা যে সুস্থ আছি এটাই অনেক। হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা চল না বাসায় একটা আয়োজন করি। এই বারবিকিউ করেছে কিন্তু। হ্যাঁ মজা হবে, চল চল চল। আরে হিসাব করার কি দরকার, সবাই সুবিধা দে, বাকি যা বাকি থাকো আমাকে কিনলাম। হ্যাঁ 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 হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়। হয়তো চল। আচ্ছা আমারে বাদ দিয়ে কর না এবার, কি হইছে? শরীরটা খুব খারাপ লাগতেছে, বাসায় গিয়ে রেস্ট। সবাই থাকবো তুই মিসিং। ভালো লাগতেছে না, থাক সমস্যা নেই, তোরা কর এবার, আমি যাই বাসায় গিয়ে শুয়ে থাকি। তুই সবসময় দোস্ত আমি যাই, এখন ভালো লাগতেছে। আচ্ছা যা বাসা গিয়ে থাক। ঘুম হইলো বাহানা, ওর কাছে আসলে টাকাই নেই। আরে টাকা থাকবো কই দেখা, বাপ একটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আর ওই যে টিউশনি করতো ওটা এখন বন্ধ। সবার কি আমাদের মতো ক্যাশ আছে? আরে বেটা আর কইস না, 2 মাসের ভাড়া পাই, ভাড়াটাও দেয় না। বরং সামনের মাসে যে ভাড়া নেবো না দেয়, আব্বাই জোরে কি করবো। একদম একদম বাবা উঠা লাগবে না। তোমার শরীরটা এখন কেমন বাবা? আগের মতোই রে বাবা, ওষুধ নেই, টাকাও তো নাই, ওষুধ কোথা থেকে আনবো? কি বলো, তোমার ওষুধ শেষ? তুমি আমাকে আগে বলবা না? তুমি ওষুধ না খেলে তো আরো অসুস্থ হয়ে পড়বে বাবা। আচ্ছা আমি ওষুধের ব্যবস্থা করতেছি। ওষুধ লাগবে না বাবা, আমি এভাবেই ঠিক আছি। পারলে একটু চাল নিয়ে আসিস, তোর মা বললো চাল নাকি শেষ হয়ে গেছে। কি খাবি বল, পারলে একটু চাল নিয়ে আসিস। আচ্ছা বাবা তুমি টেনশন করো না, দেখি কি করা যায় দেখতেছি, তুমি রেস্ট নাও। মা চাল আর বাবার ওষুধ নিয়ে আসছি, এগুলো রাখো, আমি রুমে যাই, একটু খারাপ লাগতেছে শরীরটা। বাবার ওষুধ আর চাল তো হয়ে গেল ওই টাকা দিয়ে, কিন্তু ঐশীর ম্যাডামের টাকা কই পাই? হ্যালো স্যার, আম্মু বলেছে আপনাকে কাল থেকে পড়াতে আসতে। সত্যি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ, এখন তাহলে কিছু ইনকাম হবে।
করতে আসি নাই। 6 মাসের ভাড়া জমছে, কোনো খবর আছে? টাকা টোকা কি দেওয়া লাগবো না? কই তোমার বাপ, কই তোমার বাপরে ডাকো। না না আঙ্কেল আবার ডাক দেন না ডাকো, তোমার বাপরে ডাকো, তোমার বাপের সাথে কথা আছে, তোমার বাপরে ডাকো। বলো যে আঙ্কেল ডাকে। বাবার শরীরটা ভালো লাগে না। শরীর ভালো না, এটা কি করলে কি হইব? আমার তো চলতে হইব, আমার দিকটা দেখতে হইব না। আমার তো টাকা দরকার, তোমার বাপরে ডাকো, তোমার বাপের লোক আমি কিছু কথা কই। আঙ্কেল বাবার ডাকেন, বাবা অসুস্থ শুয়ে আছে, কিছুদিন সময় দেন, দিয়ে দেবো। আচ্ছা, এটা মনে থাকবো তো? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পানি খাবি? এই দাদু কল আসছে। এই মা কল। হ্যাঁ মা বলো। বাবা তুই কই? ঐশীর তো অনেক জ্বর। কি বলো? ঘরে তো কোনো ঔষধও নাই। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি ওষুধ নিয়ে আসছি, এখনই দিতেছি। আচ্ছা ঠিক আছে। তোর কাছে টাকা থাকলে আইনা দে না বাবা। ঠিক আছে আমি যাইতেছি, তুমি রাখো। ঠিক আছে। কি হয়েছে? আচ্ছা ভাই, কেউ একটা টাকা দাস না, বোনটার অনেক জ্বর, ওষুধ আনতে হবে। আমার কাছে একদমই টাকা নেই। আর বেটা আমার কাছে টাকাই থাকে না, শেষ করলে টাকা পয়সা পাই। আমাদের বিশ্বাস করবো 100 টাকা। আমি তো টাকা নেই রে ভাই। আচ্ছা নিপুণ আছে, নিপুর কাছে গিয়ে দেখতেছি। দেখ নিপু, 100 টাকা দাস না, বোনের লেগে ওষুধ আনবো। আমি তো মানে বিক্রি আসি না, তুই নিচে যা, মিলে আছে ওর কাছ থেকে নিস। আচ্ছা ঠিক আছে, যেতেছি। বন্ধু 100 টাকা দিস না, ওষুধ অনেক জ্বর, ওষুধ আনবে। আর দূর বেটা, টাকা পয়সা যাইস না পকেটে, এমনি খালি টাকা পয়সা না। এমনি বাবা বেটা তোর লেগে বারবার বকে বেটা আমার ভাড়া দেশ না বেটা, এটা কেমন সব ভাড়া দেশ না? এমনি বেটা বাবা করতেছে কি ফকির মিসকিন ভাড়া ধরেছি, কথা খালি এদিকে যা বেটা সব বাবা না। হ্যাঁ মা, এই তো আমি আনতেছি, আনতে যেতেছি মা। ওষুধ লাগবে না বাবা, ঘরেই পাইছি। ও আচ্ছা ঠিক আছে। আল্লাহ, চারদিকের কষ্ট যেন সহ্যের বাইরে চলে যাচ্ছে। না রে ভাই, যাই যে না থাকলে সত্যি বাপটা আজকে বাঁচত না। কিরে আরিয়ান, আঙ্কেলের শরীরটা এখন কেমন? কি হয়েছে? ভাই তুই যদি না থাকতে ভাই, আমার বাপটা মনে আজকে বাঁচত না ভাই। তুই যদি সময় করে হসপিটাল না লয়ে যেতি তাইলে। আরে কি বলিস এগুলা? সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহই ওনাকে সুস্থ করে দিয়েছেন। ভাই তোর অনেক তুচ্ছ মনে করছি, তোর টাকা পয়সা নাই দেখা ভাই তোর অনেক তুচ্ছ মনে করছি ভাই। আসলে টাকা পয়সা কিছুই না, আল্লাহ তোরা দেওয়ার মতো একটা জিনিস দিছে, তোর অনেক বড় মন একটা দিছে, আল্লাহ মাফ করে দে ভাই। থাক, মন খারাপ করিস না, সবই আল্লাহর ইচ্ছা। উপহার বাবা পাঠাইছে বলিস আর শোন, ওই বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না, আবু বলছে আসতে দেরি দিতে, কোনো সমস্যা না। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ দিয়ে তো আমার ছোট বলি উপহার দিস, দিলে ধন্যবাদ দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তোর আপুর বিকালে ছাদে যাবি? হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। অনেক টাকা পয়সা থাকলে যে সে মানুষের মূল্য বেশি এমন না, বরং যার একটি সুন্দর মন রয়েছে সেই সবচেয়ে দূর, যা অনেক টাকা পয়সা দিয়েও পাওয়া যায় না। দেশের এই দুর্যোগের সময় মধ্যবিত্ত পরিবারগুলো এমন নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিদিন। চলুন না আমরা বিত্তবানরা যথাসাধ্য তাদের পাশে দাঁড়াই, আমাদের বিলাসিতাগুলো একটু কমিয়ে দিয়ে এমন পরিবারগুলোকে কিছু উপহার দেই।